হঠাৎ করে আমার বোর আমি বললাম আমার এক বন্ধু দাওয়াত দিয়েছে, তার বাড়ি জাতি হবে। ওরে বাবা, ওই দিন লিপস্টিক, ঠোঁট পালিশ, নেক পালিশ আর এই কপালে টপালে এমন লাগাইয়েছে, আমি ঘরে দেখি পরে আগে দৌড় দিয়েছি। বসে দৌড় মারছো কেন? বলছে কিটা তুমি? আমরা চিনতে পারিনি, তুমি গো আল্লাহ, তুমি আমার সোনার ময়না পাখি, কার কারণে এমন সাজে গো বলো একটু দেখি রে আমার কলজের ময়না পাখি। সারা বছর আমার ঘরে থাকে, লিপস্টিক মাখার টাইম পাইল ও না। যেদিন বললাম আমার বন্ধুর বাড়ি দাওয়াত, ওই দিন ওরে সাজা সাজিরি। ঠিক না ঠিক? তাহলে কি ওর সংসারে সুখ থাকবে? মাঝে মাঝে স্বামীর জন্য সাজবেন, খুব সুন্দর করে সেজে বসে থাকবেন, স্বামী যেন দরজা খুলে মনে করে যে জেন দেখছি। কারণ বউ সাজলে বিউটি পার্লারতে বেরোলি আলকাতরা বেগম পরিমণি হয়ে যায়। ঠিক না বা ঠিক? এই জন্য মাঝে মাঝে যদি সাজেন, তাহলে ও আর ওই পরিমণি দেখার জন্য টিভির সামনে যাবে না, ও চিন্তা করবে বাড়ি গেলি আমার পরিমণি আছে। কথা কি বোঝা গেছে? অথচ বাড়ির জন্য সাজে না, স্বামীর জন্য সাজে না, পরের জন্য সাজা গুজা করে বেড়ায়। নারীরা এই কাজগুলো করা যাবে না, আবার পুরুষরাও এমন হওয়া যাবে না যে নিজে অন্যায় করে বেড়াবেন আর স্বামীর তাপসী রাবিয়া খুঁজবেন, তা হবে না। একজন স্ত্রীও আবার ওয়াজ শুনেছিল যে যদি স্বামীর চুল দে পা মুছাই দাও, যদি দিতে পারো রহিম আলাইহিস সালামের মতো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রহম করবে। এই ওয়াজ করতে গেলে আরেকটা কথা মনে পড়ে যায়। আমাদের এক হুজুর ওয়াজ করিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কেউ যদি মহব্বতের সাথে তার স্বামীর মাথায় মুখে হাত বুলায় সুন্দর করি, তাহলে এই স্বামীর মাথায় যত চুল আছে ওই চুল সমপরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ বলবেন না? তো এই ওয়াজ শোনার পরে টাকলা মুরাদের বউ সির ঘুরতেছে, তা আমার তাহলে উপায় কি হবে? আমার স্বামীর মাথায় তো মাল নেই। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে শুভেচ্ছা, অন্য ধর্মের প্রতি কবু করে নাই বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে মশালা, তোমার কেন জ্বলে? এমন জ্বলাটা কলাপ মশলা বুড়িওয়ালা আছে না নাই? ওদের যতই জ্বলুক আমার আল্লাহ বললেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন ওরা চাই, কারা চাই? টাকলারা চাই, মশলারা চাই, বুড়িওয়ালারা চাই, অস্বীকারীরা চাই, কাফেরেরা চাই। তারা মুখের ফু দিয়ে কোরআনের দিনের আলোকে নির্বাপিত করে দেবে গো, কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। প্রজ্বলিত করে রাখবেন কে? কাদের মাধ্যমে?
ইয়াদুল ভাইয়ের মাধ্যমে, ভুইয়া ভাইয়ের মাধ্যমে, সভাপতির মাধ্যমে, আমার চাচাজির মাধ্যমে আপনাদের এখানে অনেক কোরআনের হাফেজ আছে, মাদ্রাসায় পড়ে, গরিব মানুষ খাওয়ার মতো, আহারে খাওয়ার মতো ব্যবস্থা নাই, মা খাওয়াইতে পারে না বলে এতিম ছেলেটারে মাদ্রাসায় দিয়েছে, আর একজনের বাড়ি থেকে টিফিন বাক্সে করে ভাত নিয়ে এসে খায়, খেয়ে মাদ্রাসায় পড়ে। এই মাদ্রাসায় পড়া এও একদিন কোরআনের খাতেম হয়ে যাবে, আলেম হয়ে যাবে। গত কয়েকদিন আগে আমি যেই মাহফিলে ছিলাম, সেই মাহফিলের আকর্ষণ ছিল, মাঝে মাঝে আমি প্রধান আকর্ষণ হই, আর ওই মাহফিলের প্রধান আকর্ষণ ছিল নকুল কুমার। আহারে তার মুখ থেকে যত সুন্দর বয়ান শুনলাম, যত কোরআনের আয়াত শুনলাম, একজন মুসলমান সচেতন শিল্পী আমার মমতাজ আপারেও যদি লাগিয়ে দেওয়া হয়, ও বলবে হাদিসে আমপাড়ায় খুঁজে পাইছি। ঠিক না ঠিক? আমার মমতাজ আপাও বলতে পারবে না, কারণ বলবে কি, ও তো সারাদিন গান গেয়ে বেড়ায়, আমার ঘুম ভাঙায়া গেল গো মরার কোকিলে, আমার উদাসী বানাইয়া গেল বসন্তারি কালে গো মরার কোকিলে। আমি বলি তোমার মরার কোকিল এখন ঘুম ভাঙায়, উদাসী বানায়, কিন্তু যেদিন আল্লাহ ঘুম পাড়াবে রে, ওই দিন মরা কোকিল কেন, জ্যান্ত কোকিল আর কাক এসে যদি কা কা করে গো, তাও তোমার ঘুম ভাঙবে না রে। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও আমার ভাইরা, মাঝে মাঝে বলি, গোনা করার জন্য যদি মনটা উথাল পাথাল করে গো, তাইলে একটু মসজিদে যান। মসজিদে যেই খাটিয়াটায় আছে রে, আজকেও যখন জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছি, আমার দোতলায়
পুরাতন খাটিয়াটা রাখা আর নতুন খাটিয়া নিচের তলায় আছে স্টিলের খাটিয়া, কাঠের খাটিয়াটা উপরে রাখা। খাটিয়ার দিকে তাকালাম আর বললাম, ওগো খাটিয়া, তোমার এই বাহনে চড়ে কত আপনজন কবরবাসী হয়েছে, আজকে তোমাকে যত্ন করে রাখা হয়েছে। মাঝে মাঝে বলি, ওগো ভাইয়েরাই আমার, মায়েরাই আমার, বোনেরাই আমার, ওগো আপনজনেরা, কলিজার ভাইয়েরা, ওগো আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, বৃদ্ধরা, একটু মসজিদে যান, খাটিয়ার কাছে যেয়ে প্রশ্ন করেন, ওগো খাটিয়া, তুমি তো কয়দিন আগে আমার বাবাকে নিয়ে গেলে তোমার বাহনে করে, তার কয়দিন আগে আমার দাদাকে নিয়ে গিয়েছিলে, তার কিছুদিন আগে গ্রামের অমুককে নিয়ে গেলে, তার কিছুদিন পরে অমুককে নিয়ে গেলে। ওগো খাটিয়া, এবার তুমি কার জন্য পথ চেয়ে আছো? তোমার বাহনে কে চড়বে? তোমার ভিতরে চড়ে কে কবরে যাবে? খাটিয়া যেন জবাব দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, তৈরি হও, তৈরি হও, এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারে। মাঝে মাঝে বলি, কবরের কাছে যান, কবরের কাছে যে জিজ্ঞাসা করেন, ওগো কবরের মাটি গো, তোমার মধ্যে আমার দাদা ঘুমানো, তোমার মধ্যে বাবা ঘুমানো, তোমার মধ্যে নানা ঘুমানো, নানি ঘুমানো, তোমার মধ্যে কত মানুষের ঘর হয়েছে রে, বলো দেখি কবর এবার তোমার মধ্যে কার ঘর হবে? কবর যেন জবাব দিয়ে বলে দেয়, ওগো আল্লাহর বান্দা, তৈরি হও, প্রস্তুত হয়ে থাকো গো, এবার আমার বুকের মধ্যে তোমার ঘরটা নির্মাণ হয়ে যেতে পারে। সেই কবরের মাটি প্রতিদিন ডাকে, ওগো আল্লাহর বান্দারা, আমার বুকের উপরে গর্ব করে চলো না, আমার বুকের উপরে অহংকার করে চলো না। নকুল কুমারের কথা বলছিলাম, এই নকুল কুমার কত সুন্দর করে গান লিখলেন, কোরআন নিয়ে যদি আগুন লেগে ধ্বংস হয় রে পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একজন হিন্দু লিখেছে, ওর লেখা একটা গান আছে, যেটা আমার মনে হয় কোনো মুসলমানরাও এত গবেষণা করেনি, যে উনি যেটা লিখেছে সেটা আমি আপনাদের বলবো, শোনাবো একটু। বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মোহাম্মদ, মতে মাওলা মতে মোহাম্মদ। বর্ণ আছে রাশি রাশি, বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মোহাম্মদ, মতে মাওলা মতে মোহাম্মদ। মুসলমান লিখতে লাগে, বলো সত্য কি না, ম দিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা। মুসলমান লিখতে লাগে, বলো সত্য কি না, ম দিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা।